তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি এই দুটি কাজ তোমার সাথে করা শুরু করে, তাহলে তুমি শিওর হয়ে যাও সে তোমাকে সত্যি ভালোবাসে। সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছে, ট্রু লাভ করে সে তোমাকে। তাই তুমি খুবই লাকি যে এইরকম একটা মানুষ তুমি জীবনে পেয়েছো। তো পয়েন্টগুলোকে অবশ্যই মেলাও, আর 100% শিওর হয়ে যাও, এবং সাথে অনেক প্রচুর পরিমাণে খুশি হয়ে যাও। প্রথম পয়েন্ট, তুমি আমাকে কখনো বুঝতেই পারোনি। দেখো, তোমার লাভার্স, যাকে তুমি ভালোবাসো, সেই মানুষটা যখন এই ধরনের কথা বলা শুরু করবে যে তুমি আমাকে কখনো বুঝতেই পারোনি, তুমি আজ পর্যন্ত আমাকে বুঝতেই পারোনি, কখনো বোঝার চেষ্টাই করোনি তুমি, তো তাহলে তুমি 100% শিওর হয়ে যাও সে তোমাকে সত্যি ভালোবাসে, ট্রু লাভ করে তোমাকে। আর সে তোমাকে যেভাবে ভালোবাসতে পারবে, যতটা পরিমাণে তোমাকে ভালোবাসতে পারবে, এই জগতে আর কেউ তোমাকে এরকম ভালোবাসতে পারবে না। দেখো, যে মিথ্যা ভালোবাসে, যে টাইম পাস করে, সেই মানুষটা কি কখনো এরকম চাইবে যে তুমি তাকে বোঝো, তুমি তাকে সম্পূর্ণভাবে বুঝে যাও? সে কখনোই নিজের পরিচয় ওপেন করবে না, সে নিজেকে লুকিয়ে রাখবে। না হলে ওর সত্যিটা তো তোমার সামনে এসে যাবে, আর ওই তো এটা কখনোই চাইবে না। মিথ্যা ভালোবাসার মানুষ ওই এটাই তো চাইবে যত তাড়াতাড়ি তোমাকে ইউজ করে ফয়দা লুটে তোমার কাছ থেকে চলে যাওয়া যায়। টাইম পাস করার মানুষ তো এটাই চাইবে। আর এই জায়গাতেই তোমার লাভার্স তোমাকে মন খুলে বারে বারে ঢাক পিটিয়ে বলছে যে তুমি আমাকে বোঝো, বোঝার চেষ্টা করো। সে তোমাকে মিথ্যা ভালোবাসে না, সে মন থেকে ট্রু লাভ করে তোমাকে। তুমি কেন তাকে জানতে চাও না? সে রেডি তোমাকে জানানোর জন্য। সে তোমাকে জানাতে চায় যে সে তোমাকে সত্যি ভালোবাসে, এটা সে জানাতে চায়। সে যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে, সে তো এই জন্যই বলছে যে তুমি আমাকে বোঝো, বোঝার চেষ্টা করো। তো দেখো, তুমি মেলাও, দেখে নাও তোমার প্রিয় মানুষটাকে এইরকম বলে। যদি বলে, তাহলে তুমি নিজেকে স্পেশাল মনে করো, নিজেকে লাকি মনে করো, ভাগ্যবান মনে করো তুমি নিজেকে। সত্যি তুমি খুবই ভাগ্যবান, সে তোমাকে সত্যি ভালোবাসে। তাই তার এই কথাগুলোকে এখন থেকে সিরিয়াসভাবে নেওয়া শুরু করো, হালকাভাবে নিও না এই কথাগুলোকে, তাহলে কিন্তু পরে পস্তাবে তুমি। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে জানালাম। এবার আমরা দ্বিতীয় পয়েন্ট জানবো। যে তোমার জন্য ঝুঁকি নেবে, যে মানুষটা তোমার জন্য ঝুঁকি নিতে ভয় পাবে না, সব ধরনের ঝুঁকি বা রিস্ক নেবে। ধরো, তুমি যদি তাকে বলো যে আমাদের বাড়ি এসে আমাদের সম্পর্কের কথা আমার মা বাবাকে বলো, তাহলে সে কোনো রকম ভয় না করে চলে যাবে। ধরো, তুমি তোমার পরিবারের লোকজনের সাথে কোথাও আছো, বা তুমি ক্লাসে আছো, পড়ছো, একসাথে অনেকের সাথে আছো। তো এই রকম সময় তোমার কাছে সে যদি যায়, তাহলে একটা প্রবলেম তৈরি হবে, একটা রিস্ক। সে চাইলেও আসতে পারবে না তোমার কাছে, এরকম একটা ব্যাপার। আর এই জায়গাতে সে যদি একটা ঝুঁকি নিয়ে নেয়, একটা সাহস নিয়ে যদি তোমার কাছে চলে আসে, কোনো রকম ভয় নাকবে, সে এইটা ভাবছে না যে লোক তাকে কি ভাববে, লোক তাকে গালিগালাজ করতে পারে, ইনসল্ট করতে পারে, তার সম্পর্কে বাজে ভাবতে পারে, অনেক কিছু তার সাথে প্রবলেম তৈরি হতে পারে। তো তারপরেও বিনা কোনো চিন্তা করেই ডাইরেক্ট ডাইরেক্ট যদি সে চলে আসে, তাহলে তার মানে হলো সে তোমাকে ট্রু লাভ করে, সে তোমার জন্য ঝুঁকি নিতে চায়, সে তোমার জন্য রিস্ক নিতে চায়। আর ঝুঁকি সে এই জন্যই নিতে পারে কারণ সে অন্য কারো কথা না ভেবে শুধু তোমার কথা ভেবেছে। আর এই জায়গাতেই সে যদি এই রকম ভাবে যে গেলে পরে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, মানে ভয় পায়, আর ভয় পেয়ে তোমার কাছে যেতে পারে না, তো এর মানে হলো সে তোমাকে সত্যি ভালোবাসে না। কারণ সে নিজের সম্পর্কে ভাবে, আর অন্যান্য লোকের কথা ভাবছে যে হয়তো তাকে ইনসল্ট করতে পারে বা তার সম্পর্কে বাজে ভাববে। তাই যে তোমার জন্য ঝুঁকি নিতে পারে, সেই তোমাকে সত্যি ভালোবাসতে পারবে, কারণ সে শুধু তোমার কথা ভাবে। আর যে ঝুঁকি নিতে পারে না, সে নিজেকে ভালোবাসে। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, পয়েন্ট দুটোকে মেলাও, খুবই কাজের ভিডিও, কাজে লাগাও ভিডিওটাকে। তো ভালো থেকো, অনেক ভালোবাসা রইল, বাই।